চলে এসেছি আমাদের পাড়ার পুজো মণ্ডপে, আর এবারের থিম রাম মন্দির। আমার ব্লগটা পুরো দেখলে বুঝতে পারবে যে রাম মন্দিরের কাজ কতদূর হয়েছে। তো জোর কদমে চলছে, এখন দুদিন আর বাকি পুজোতে। গুড মর্নিং। তো আমি জপু, তো ভাবছি যে এখন থেকে তোমাদের সঙ্গে একটা করে ব্লগ শেয়ার করি। তো অনেকেই তোমরা বলছিলে যে আমরা কেন ভিডিও করছি না, কি কারণ, তো একটু প্রবলেমে ছিলাম। তো চলো আজকে সারাদিন কি করছি আর আমাদের এখানে কোন মণ্ডপ তৈরি হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে কিন্তু তুলে ধরবো। আর যেহেতু পুজো চলে এসেছে, তো কটা দিন আমরা খুব আনন্দ করব। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে সব কিছুই তাহলে শেয়ার করি একটু একটু করে। তো ব্লগের অভ্যেস একেবারেই আমাদের নেই, তো একটু ভুল ত্রুটি হবে, তো তোমরা এভাবে পাশে। তো আজকে কি রান্না হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আজকে রান্না করেছিলাম চিংড়ি। তো বাজারে উঠেছিল আজকে চিংড়ি, আর বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল নারকোল। তো ভাবলাম একটু মালাইকারি করে নিই, কিন্তু সাইজটা একটু ছোট ছিল। যাই হোক, চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু বেশি তেল আমি দিইনি, অল্প তেলেই রান্না করেছি। তো চিংড়িগুলো লাল লাল ভাজা হতে এখানে মশলা নিয়ে নিয়েছি, নারকেলের পেস্ট করে নিয়েছি, নারকেলটা নরম ছিল, কারি পাতা, আর এদিকে পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, আর একটু কাজু ওর সঙ্গে মিক্সড করে দিয়েছি। তো তেল গরম হতে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, আর আমি দিয়েছি কারি পাতা। আমি ভাবছিলাম একটু দক্ষিণ ভারতের স্টাইলে করব, তো এবার ফার্স্ট টাইম আমি কারি পাতা দিয়ে ট্রাই করেছি। তো তোমরা কে কীভাবে রান্না করো একটু বলো। আর কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর তার সঙ্গে আছে কাজু বাটা, একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম অল্প করে, যেহেতু খুব তাড়াতাড়ি ছিল, বিকেলে মণ্ডপের দিকে যাব, তো তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করছিলাম। আর স্বাদ মতো লবণ আর হলুদ মিক্সড করে দিয়েছি। আর সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে আমি এই গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে। চিংড়ি শুদ্ধে আমি এই গ্রেভিটাকে কষিয়ে নেব, তাহলে কি হয়, খাওয়ার সময় না চিংড়িগুলো থেকে খুব সুন্দর ফ্লেভার দেয়, মানে মশলার যে টেস্টটা পুরো চিংড়িটা অবজার্ভ করে নেয়। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে ববি ক্যামেরা করে দিচ্ছিল আমাকে, বললাম একটু বাবা একটু ক্যামেরাটা করে দে। আর অল্প করে দিয়ে দিয়েছি জল, কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিলো, তো বেশি সময় একটু ফুটিয়ে নেব আমি হালকা ফ্লেমে। তো হয়ে গিয়েছে ফোটানো। এদিকে দিয়ে দিয়েছি নারকেলের যে পেস্টটা, তো এটা ছিল মানে আধা শক্ত নারকেল, তো পুরো ক্রিম হয়ে গিয়েছিল। আর অ্যাড করে নিচ্ছি ঘি, আর এই ঘিটা ভীষণ টেস্টি, সুপার ঘি, মানে এত সুন্দর ফ্লেভার দেয় না এক চামচে, ঘি ছাড়া কোনোদিনও মালাইকারি হয় না। এবার টেস্ট করে দেখি কেমন হচ্ছে। ঘিয়েরই কমতি ছিল। মালাইকারিটা আমার ফেভারিট রেসিপি। ঠিক আছে, লবণ ঠিক আছে। তারপরে স্নান ধান করে উঠে আমি একটা সিম্পল টাইপের শাড়ি পরে নিয়েছি, যেহেতু মন্দিরের দিকে একটু যাব। তো আমি ভাবলাম আজকে একটা শাড়ি পরে নিই। আর এদিকে চলে এসেছি গয়নার দোকানে। তো বাবার বাড়ি থেকে বলেছিল মা দুর্গাকে দেওয়ার জন্য মুকুট একটা পছন্দ করতে, তো সেটাই দেখতে এসেছিলাম। তো একটু সাইজটা ছোট ছিল, তো অর্ডার করে দিয়েছি। আর ববি এদিকে ওয়েট করছে। আর এটা হচ্ছে কুর্মিতলা স্কুল, ভীষণ সুন্দর। তো সবাই মিলে চলে এসেছি ফাইনালি মন্দির দেখতে। তো মন্দিরের কাজ অনেকটাই হয়ে উঠেছে, বৃষ্টির জন্য কিছুটা বাকি ছিল। আর এখানে কিভাবে আসা যাবে সেটাও আমি ডিটেলস বলে দিচ্ছি। তো মন্দিরের কাজ দেখতেই পাচ্ছ অনেক দূর হয়ে গিয়েছে, আর রাত জেগে জেগে হচ্ছে, আর সামনে হচ্ছে মাম্পির মামার বাড়ি। তো আমি বলছিলাম এবার কিন্তু আপনাদের বাড়িতেই আমরা অতিথি, তো এই কয়েকদিন আপনাদের বাড়িতে থাকবো। তো ওনারা বলছিল হ্যাঁ থেকে যাও। একদম মানে ফ্রন্টে ওনাদের উঠোনেই রাম মন্দির। 1 নম্বর কুর্মিতলা জহেন ক্লাবের পক্ষ থেকে এবারের থিম রাম মন্দির। তো কিভাবে আসবেন ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি আপনাদেরকে। হাজারদুয়ারি রোড ধরে আসতে হলে বা জিয়াগঞ্জের দিক থেকে আসতে হলে ইচ্ছাগঞ্জ থেকে বাম দিকে, মানে কুর্মিতলা 1 নম্বর, মানে ফ্রন্টেই, এটা বেশি ব্যাকে না, সামনেখানেই ফ্রন্টেই অ্যাড্রেসটা। তো কুর্মিতলা মোড় থেকেই আপনারা দেখতে পাবেন এন্ট্রি। আর যদি লালবাগের দিক দিয়ে আসেন, তবে রেজিস্ট্রি অফিসের মোড় থেকে সোজা চলে এলে পুরোপুরি সোজাই কুর্মিতলা 1 নম্বর কুর্মিতলা মণ্ডপ। তো গ্যারেজের ব্যবস্থা হয়েছে এবার স্কুলে, যেহেতু গত বছর ভীষণ গ্যাদারিং হয়েছিল। তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছি। আর মন্দিরের কাজ এই যে ভীষণ মানে সূক্ষ্ম কাজ, এত ভালো। আর ঢুকে ওপেনিংটা এত সুন্দর খোলা, ভীষণ সুন্দর লাগছিল। তো রাম মন্দির যাওয়ার ইচ্ছে অনেক দিন থেকে আমাদের ছিল। তো ভগবান চাইলে বলে না কাছেই নিয়ে চলে আসে, তো বেশ তেমন একটা ফিল হচ্ছিল। এটির জন্য কাজ একটু পিছিয়ে গেলেও কাজ প্রায় শেষের মুহূর্তেই, যেহেতু আর বেশি দিন নেই কি পুজো চলে এসেছে। তো চতুর্থী দিন ওপেনিং।
আর এদিকে মা দুর্গার গয়না অলংকার এইগুলোর লাস্ট টাচ আর কি, ফাইনাল টাচ চলছে, হাইলাইটের কাজ চলছে। তো ভীষণ সুন্দর লাগছে, মাটি দিয়ে বানানো যে গয়নাগুলো সেগুলো এত সূক্ষ্ম, আর প্রত্যেকটি মূর্তির আদল মানে আপনারা না এসে দেখলে বুঝতে পারবেন না। মানে মুখের আদলটা কিন্তু পুরো রাম মন্দিরে যে রামের মুখের আদলে তৈরি, আমার তাই মনে হলো। আপনারা এসে অবশ্যই দেখুন যে আমি ঠিক বলছি না ভুল। তো প্রতিমার মুখেও কিন্তু একটু অন্যরকম বিশেষত্ব আছে, তো সেটা দেখতে হলে আসতে হবে এবং এসে ডাইরেক্ট দেখতে হবে। তো কাজ তো সবাই দেখতে চলে এসেছি আমরা পাড়ার সবাই, মানে বিকেল হলেই সবাই মিলে চলে আসছি। আর এই কদিন তো মন্দিরে কাটাবো প্ল্যান আছে, তো সব কিছু শেয়ার করব, মানে পুজো থেকে সমস্ত কিছু। তো আমাদের রাম মন্দিরের কাজ তোমরা দেখলে যে কতদূর কি হচ্ছে। আর রাত্রিবেলায় মানে আমরা চলে গিয়েছিলাম, তারপরে লাইটগুলো জ্বালাই, তো লাইটের কাজও অনেকটা হয়ে গিয়েছে। তো আগামী দিন আমি অবশ্যই শেয়ার করব যে লাইটটা বিশেষত্ব তো অবশ্যই আছে। আর এদিকে চলে এসেছে জান পাপা। তো জান পাপা বেশিরভাগ সময় এখন এখানেই কাটাচ্ছে, গত বছর তো হাঁটতে পারতো না, তো এবার ওকে বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, সব সময় মন্দিরে থাকছে। আর লাইট মানে সাদা লাইটে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, কিন্তু ওপরে যে লাইট সিস্টেমগুলো হয়েছে, আর ববি এদিকে সব বসে আছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।